বর্তমানে আমরা অবস্থান করছি রবীন্দ্র কুঠিবাড়ি এর আশেপাশে। আমাদের পাশে একজন বলছে রবীন্দ্র কুঠিবাড়ি, আমাদের মুরব্বী। এটা রবীন্দ্র এবং এটা কুষ্টিয়ায় অবস্থিত। ছোট ছোট অনেক রবীন্দ্রনাথের ভাস্কর্য এবং আকৃতি দিয়ে বানানো সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে। বাঁশি, একতারা এবং ডমরু। এটাকে কি বলে ভাই? ডুগডুগি? এটা বাঁচতেছে না। ব্লগ হচ্ছে তো, ব্লগ ডুগডুগি নিব, দেখি বাড়িতে আসার সময় দিব। ওনার দোকানে খুব সুন্দর সুন্দর একতারা, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে এখানে। সো আমাকে আমার কলিগ ছবি তোলার জন্য অনুরোধ করছি, আমি প্রত্যাখ্যান করছি বারবার, কারণ আমি একটা ব্লগের মাঝখানে আছি। আপনি একটা আমার ব্লগটা একটু ধরুন তো, কিছু করতে হবে, জাস্ট আমাদের টাকা। তো আমরা বর্তমানে আছি এখন রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে আমরা দেখব এবং ভিতরে গিয়ে বেশ স্মৃতিচারণ করব বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের একজন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আমরা দেখিয়েছি গীতাঞ্জলি গিফট কর্নার। গীতাঞ্জলি হচ্ছে বেসিক্যালি রবীন্দ্রনাথের সেই শেষের কবিতা, যেটার সবচেয়ে ফেমাস যে বইটা, ওটার নামে নামকরণ করা। এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে শান্তু স্টোর। শান্তু নামে কোনো কবিতা রবীন্দ্রনাথ লিখছিল নাকি? না না, ওটা ঠিক আছে গীতাঞ্জলি, কিন্তু শান্তু স্টোরে শান্তুর নামকরণ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। যে ওখানে না গেলে চলবে, আপনারা এখানে আসেন, নামটা খুব ভালো লাগছে। আমরা একটা ব্রেক নিই না, এখন আপনার জন্য একটু ব্লগটা প্রথম। আচ্ছা এদিকে দাঁড়া, আমি ছবি তুলে দিচ্ছি। এখন এই ব্লগের মাঝখানে ছবি উঠবে রবীন্দ্র কুঠিবাড়িতে আমাদের রবীন্দ্রনাথের একজন ভক্ত চিরকুমার জনাব হুমায়ুন সাহেব, তাকে আমরা রবীন্দ্র কুঠিবাড়ির বাইরে ছবি তুলে দিচ্ছি। ভাই আমাকে একটা তুলে দিন তো। সুন্দর তুলে দিচ্ছি, আমাকে একটা তুলে দিন। কোন ভাই? আমার একটা তুলে দিন। আমরা নজরুল ভক্ত হলেও কিন্তু রবীন্দ্রনাথের এখানে পছন্দ করি আমরা। এই ছবি না লম্বা করে তুলুন না, রবীন্দ্র কুঠিবাড়ি ওটার মতো। সো ব্লগের ফাঁকে ফাঁকে ছবি তুললাম অ্যান্ড ছবি তুলে আমরা এখন ভিতরে যাচ্ছি। এখানে টিকিট কাউন্টার, আমাদের টিকিট লাগবে না, আমাদের টিকিট অলরেডি নেওয়া হয়ে গেছে। অ্যান্ড বিশাল জায়গা। আমরা যারা চট্টগ্রাম এবং ঢাকায় থাকি, এরকম একটা বড় জায়গা মানে ভ্যাকেন্ট পাওয়াটা কিন্তু খুবই টাফ, বিকজ ইউজুয়ালি আমাদের এখানের মধ্যে উন্নয়নের নামে বিল্ডিং এবং বিভিন্ন স্ট্রাকচার তুলে তুলে রাস্তাগুলো নষ্ট করে ফেলাচ্ছে। এখন আমরা যাচ্ছি রবীন্দ্র কুঠিবাড়ি, রবীন্দ্র কুঠিবাড়ি। সুন্দর জায়গা। আমাদের সাথে রবীন্দ্রনাথের একজন ভক্ত, তিনি যথেষ্ট আবেগ প্রবণ হয়ে যাচ্ছে আশেপাশে পরিবেশ দেখে। বড় ব্লগার তো উনি, কিন্তু অনেক বড় ব্লগার, কিন্তু উনি কিন্তু এত বড় ব্লগার যে ওনাকে ইউটিউব এফোর্ড করতে পারতেছে না, তাই উনি এগুলা সিডি বানায় বাসায় রেখে দিচ্ছে, পরে ছাড়বে। শুনবে আপনি রবীন্দ্রনাথের কি কখন থেকে ভক্ত? আচ্ছা, আমরা একটু হুমায়ুন ভাইয়ের মুখে রবীন্দ্রনাথের একটা কবিতা শুনতে যাচ্ছি, যেটা উনি যেহেতু রবীন্দ্র চর্চা করেন। আচ্ছা আচ্ছা, এখানে জেলা পরিষদ ডাক বাংলো থাকা যায়, কিন্তু আমরা এখানে থাকবো না। গীতাঞ্জলি জেলা পরিষদ ডাক বাংলো, সব গীতাঞ্জলি সোনার তরী। আমি ছবি তুলতেছি না, একেবারে ব্লগ করে ফেলতেছি। এখানে খুব সুন্দর পুকুর পার। সোনারতরীর ডাক বাংলো, এখানে গীতাঞ্জলি জেলা পরিষদ নামে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি।
সামনে মাঠ। তো আশা করি এই জেলা পরিষদ সোনারতরীতে এমনি সাধারণ মানুষ বা এখানে কোনো কেয়ারটেকার বা কেউ হয়তো বা থাকেন, আমি জানি না। এটুকু আশা রাখি। ঝিনাইদহ বিশ্রামাগার, জনাব আব্দুল মান্নান ভূঁইয়া, 1979। আচ্ছা, সুন্দর জায়গা। সো আমরা এখন দেরি না করে এখন ঢুকে যাবো। এই যে বাতাসে খুব সুন্দর দৃশ্যটা একবার দেখেন। হ্যাঁ, এই জায়গায় ছবি তোলা দেখার তো। একা ছবি তুলতে হবে দেখামে। কয়েস করে তো এখন একটা ব্লক মারে দিচ্ছে যে। না, দৃশ্যটা ভালো লাগতেছে। অনেক তো করলে বাড়ানো লাগে না, বুঝি এটা খারাপ না তো। আইফোনের মধ্যে জায়গা না, সুন্দর এদের। তো আমাদের যারা দর্শক আছেন খুব কম সাবস্ক্রাইবার, তাই সস্তা মোবাইল দিয়ে ভিডিও করতেছি। দামি মোবাইলের জায়গা নেই, কিনলে সেজন্য ইনভেস্টমেন্ট বেশি করে লাভ নেই। আচ্ছা, ফয়েবে মাছ ধরের এখানে আপনারা যারা মাঝখানে একটু চাকরি ভাষা শুনবেন তারা এটা ট্রান্সলেট করে নেবেন। বা এখান থেকে ছবিটা মারতে ব্যস্ত। আমি ভ্লগের মাঝখানে, যেহেতু আমার কাছে এডিটরও নেই, তাই আমি ভ্লগ বন্ধ করতেছি না, একটা ছবি তুলে রাখি। ছবিটা তুললে and আমরা সবাই দাঁড়ায় ছবি তুলতে পারবো ওখানে কাউকে দিয়ে। যাবো কি এদিক দিয়ে? আর পারলে ওটা ভিতরে করলেন তবে কিন্তু ভালো হতো। ও আচ্ছা, ঠিক আছে। আমরা বরাবরের মতো, যেহেতু আমরা চিটাগাং মানুষ, আমরা সোজা রাস্তা যাই না, আমরা ঘুরে যাবো বাঁকা রাস্তা দিয়ে। বাঁকা হয়ে চলি, আঁকা বাঁকা মেঠো পথে হাঁটছে। হ্যাঁ, ওয়েদারটা আমাদের জন্য পজিটিভ। যে কোনো মুহূর্তে নেগেটিভ যেতে পারে, বৃষ্টি আসলে। হ্যাঁ, আমরা আজকে এখান থেকে যদি সুস্থভাবে বাইরে যেতে পারি, তাহলে আমরা আপনাদের সকলের প্রিয় লালন শাহর মাজারে যাব। আকরা সরি, আমার যে কোনো ধরনের আপনারা পিছনে আমার যে বড় ভাই আছে, ওনার কথাগুলো ভিতরে শুনিয়েন না, আমার কথা শুনেন। আমরা ওখানে আটকাতে যাব। এবং আমরা যত যাই কথা বলি, রবীন্দ্র ভক্ত জনাব হুমায়ুন সাহেব, উনি কিন্তু আশেপাশে তাকাচ্ছে না, উনি হাঁটছেন। খুব সুন্দর ভিউ। বাকিটা ব্লগ আমি ভিতরে গেলে আবার শুরু করবো ইনশাল্লাহ। আপাতত আমি একটু ওয়েদারটা এনজয় করি।